আমাদের ছাদ বাগান বা মাটিতে তৈরি করা বাগানের একটি গুরুত্বপূর্ণ সার হলো পটাশ। সেজন্য আমরা সাধারণত লাল পটাশ বা রাসায়নিক পটাশ ব্যবহার করে থাকি। কিন্তু জানেন কি, বারবার প্রতি বছর যদি মাটিতে আমরা লাল পটাশ বা রাসায়নিক পটাশ ব্যবহার করে থাকি তাহলে কিন্তু সেই মাটির অবস্থা খুব খারাপ হয়ে যায়, মাটি কিন্তু দুর্বল হয়ে যায়। তো সেজন্য আমরা অনেকেই জৈব পটাশ ব্যবহারের কথা ভাবি, অনেকে ব্যবহার করেও থাকি, কিনেও আনি, এবং জৈব পটাশের দামও বেশ ভালো। তো সেটাকে কিন্তু আমরা বাড়িতে খুব সিম্পল উপায়, খুব সাধারণভাবে আমরা বাড়িতে বসে বানিয়ে নিতে পারি। আমরা সবাই জানি যে বিভিন্ন গাছের মধ্যে বিভিন্ন রাসায়নিক উপাদান জৈব আকারে অনেক পরিমাণে থাকে। যেমন পেঁয়াজ গাছের মধ্যে সালফার থাকে একটা বিরাট পার্সেন্টেজ নিয়ে। কলা গাছের সারা শরীরে কিন্তু পটাশ ভর্তি। তো কলা গাছে প্রায় 49 থেকে 50% পটাশ পাওয়া যায়। তো সেই কলা গাছের যে কোনো একটা উপাদানকে বা যে কোনো একটা অংশকে নিয়ে আপনি জৈব পটাশ বানিয়ে নিতে পারেন। তো আমাদের কাছে সহজলভ্য হচ্ছে কলার খোসা। কলার খোসা আমরা যদি সংগ্রহ করে সেটাকে ছোট ছোট করে কেটে পিস পিস আকারে কেটে রোদ্দুরে শুকিয়ে নিই। তারপর সেটাকে আমরা প্রসেসিং করে একটি পদ্ধতির মাধ্যমে পটাশ তৈরি করতে পারি। এছাড়া কলার খোসার থেকেও বেশি পটাশ থাকে কলা গাছের পাতা, কাণ্ড, কলা গাছের খোলা এর মধ্যে। তো সেগুলোকে নিয়েও আমরা পটাশ তৈরি করতে পারি। সেখান থেকে পটাশ তৈরি করার ক্ষেত্রে আমরা সেগুলোকে শুকিয়ে নিয়ে ভালো করে পুড়িয়ে ছাইয়ে পরিণত করে সেই ছাইটাকে আমরা চেলে নেওয়ার ফলে ছাইয়ের যে সূক্ষ্ম আকারটা আমরা পাবো সেটাকেই আমরা গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করতে পারি। তো কলা গাছ এমন একটি গাছ যে গাছে পটাশের পরিমাণ অত্যন্ত বেশি। আর এই অত্যন্ত বেশি থাকার কারণে আমরা সাধারণত দেখবেন অনেক সময় বলে থাকি কলা গাছের বিভিন্ন অংশ সার হিসেবে ব্যবহার করার জন্য। কলার খোসাকে জলে ভিজিয়ে আমরা অনেক দিন রেখে দিই এবং সেই জলটাকে গাছের গোড়ায় ক্রমাগত দিয়ে থাকি। তার কারণটা কি? তার কারণ কলার খোসার মধ্যে যে পটাশ আছে সেটা পচে গেলে জলের মধ্যে মিশছে এবং সেই জলটাকে আমরা পটাশ জল হিসেবে ব্যবহার করছি। তো এক্ষেত্রে এই যে কলার খোসাগুলো সেগুলোকে আমরা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে রোদ্দুরে 2 থেকে 3 দিন ভালো করে শুকিয়ে নেব। অনেক সময় 4-5 দিনও লাগতে পারে যদি রোদ্দুরের তেজ সেরকম না থাকে। তার কারণ হচ্ছে কলার খোসার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে জল থাকে, আর এই জল থাকার কারণে শুকোতে একটু সময় লাগে। কড়া রোদ্দুরে যদি আমরা দিতে পারি তাহলে 2-3 দিনের মধ্যে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে দেখবেন সেটা একেবারে কালো কয়লার মতো হয়ে যাচ্ছে, কালো কয়লার মতো, এবং শক্ত খড়খড়ে হয়ে গেছে। হাত দিয়ে চাপ দিলে অনেকটা ভাঙার চেষ্টা করে কিন্তু খুব ভালো পরিমাণে ভাঙে না। তো এই অবস্থায় যখন এটাকে আমরা পাচ্ছি, এটাকে কিন্তু গাছের গোড়ায় দিলে সেটা পচতে, সেটার থেকে সারে পরিণত হতে কিন্তু যথেষ্ট সময় লেগে যায়। আর কলার খোসাকে যদি কেটে কুচি কুচি করে মানে কাঁচা অবস্থায় গাছের গোড়ায় দিই তাহলে পচতে কম সময় নেয়, এবং এই পচতে কম সময় নেওয়ার কারণে সেক্ষেত্রে কিন্তু সেটাকে ব্যবহার করা যায়। কিন্তু সবসময় তো আমরা কলার খোসা পাই না। সেই জন্য কলার খোসাকে আমরা শুকিয়ে একটা মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়ে আমরা ঘরে রেখে দিতে পারি। সারা বছর আমরা এটাকে সার হিসেবে ব্যবহার করতে পারি। কলার খোসা বা কলা গাছের পাতা, বাকল এগুলো কিন্তু সবসময় সহজলভ্য নয়। যারা শহরের দিকে থাকেন তারা শুধুমাত্র কলার খোসাটাই জোগাড় করতে পারবেন। আর যারা গ্রামের দিকে থাকেন দেখবেন অনেক সময় আমরা দেখেছি কলা গাছের যে চাষ হয়ে থাকে সেই কলা গাছের চাষ হওয়ার সময় কলা গাছ থেকে বা বাগান থেকে প্রচুর পরিমাণে পাতা বেরোয়, শুকনো পাতা, শুকনো খোলা। সেগুলোকে তারা নিয়ে একটা জমির মাঝখানে বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে পুড়িয়ে দেয়। সাধারণত ধানের জমির ক্ষেত্রে এটা দেখা যায়। পুড়িয়ে দিয়ে সেটাকে তারপরে চাষ দিয়ে দেয়। চাষ দেওয়ার ফলে কিন্তু সেই ছাইটা সারা মাঠে ছড়িয়ে যায়। তার ফলে কিন্তু পটাশের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু অনেকটা মিটে যায়। তো আমি যে পদ্ধতি দেখালাম এই পদ্ধতিতে আপনি কলার খোসা থেকে জৈব পটাশ তৈরি করে নিতে পারেন। তৈরি করে নিয়ে এবং এটাকে আপনি পরিমাণ মতো যেখানে যেরকম পরিমাণ প্রয়োজন হয় গাছের গোড়ায় আপনি দিয়ে দিতে পারেন। তো পটাশের ক্ষেত্রে বলি, পটাশ কিন্তু মূলত আমরা বাগানে ফুল আনার ক্ষেত্রে, যে সমস্ত গাছগুলো ফুল আসে, ফুল আনার ক্ষেত্রে কিন্তু আমরা পটাশ ব্যবহার করে থাকি। কারণ পটাশের দুটো কাজ, একটা হচ্ছে ফুল আনতে সাহায্য করা, আর 2 নম্বর হচ্ছে একটা যে কোনো গাছ সেটাকে শক্তপোক্ত করতে সাহায্য করে। গাছকে কিন্তু লম্বা করতে সাহায্য করে ইউরিয়া বা সুপার ফসফেট এগুলো। আর পটাশের কাজ কিন্তু গাছকে শক্তপোক্ত করা আর গাছের ফুল আনতে সাহায্য করা। এমনকি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত নরম গাছ যেমন চন্দ্রমল্লিকা, ডালিয়া,
সেসব গাছের ক্ষেত্রে কিন্তু ফুল আনতে তো সাহায্য করেই, এমনকি ফুলের রঙের উজ্জ্বলতা বাড়াতেও কিন্তু জৈব পটাশের ভূমিকা অনেক। তো সেই জন্য আমরা জৈব পটাশটাকে ব্যবহার করতে পারি, যাতে আমাদের টবের মাটি খারাপ না হয়ে যায়, সেই জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। তো যে কোনো গাছের গোড়ায় একটু মাটি সরিয়ে নিয়ে এই পটাশ 2 থেকে 3 চামচ দিয়ে আপনি আবার পুনরায় নতুন মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন এবং পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এইভাবে কিন্তু আপনি যদি অন্তত 10 দিন বাদে বাদে একবার এইভাবে পটাশ দিতে পারেন, ফুল আনার আগের মুহূর্তে, মানে ফুল আসার সময় আসতে চলেছে তার 1 মাস আগে থেকে যদি এরকম শুরু করতে পারেন, 1.5 মাস আগে থেকে, তাহলে কিন্তু খুব ভালো হয়।